ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সংবাদ মাধ্যমের দৌলতে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে 2010 সালের পরবর্তী সময়ে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ইস্যু হয়েছিল সেগুলো সম্পূর্ণ ইনভ্যালিড। এই যে কথাটা, এইটা কিন্তু সম্পূর্ণ সত্য কথা নয়। যেভাবে মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করছে তাতে মনে হচ্ছে যে 2010 সালের পরে যারাই ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরটাই ইনভ্যালিড। এইটা কিন্তু ঠিক নয়। কিছু সংখ্যক মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু সবারটা কিন্তু বাতিল হয়নি। এবার কাদেরটা বাতিল হয়েছে, কেন হয়েছে, এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু বলেছি যে সংবিধানে কি বলা আছে, কোথা থেকে আমাদের ওবিসি সংরক্ষণটা আসলো এবং কি নিয়ম রয়েছে, এবং যেটা না মানার জন্য এই আইনটা বা যে আইনের বলে 2010-এর পরবর্তী সময়ে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র বাতিল হয়েছে। কিন্তু 1993 সালের আইন অনুযায়ী যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা 10 সালের পরে হোক, 20 সালের পরে হোক বা 24 সালে হোক, প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড। এবারে আরেকটু বুঝিয়ে বলছি, যদি মনে হয় পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারেন। এবং ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে যে সমস্ত ওবিসি, যে সমস্ত কমিউনিটির মানুষ বা সাবকাস্ট ওবিসির সুবিধা পায় তার একটা লিস্ট আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছিলাম। এখন আমাকে অনেকেই প্রশ্ন করেছে এদের মধ্যে কারা কারা ভ্যালিড, কারা কারা ইনভ্যালিড, এইটা যদি একটু বলে দেন। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা, যে এইখানে যে আমি পুরো নামগুলো লিখেছি, এই কমিউনিটির যদি কেউ থেকে থাকে, আপনার কাস্ট সার্টিফিকেটে যদি এই নামগুলোর মধ্যে কোনো একটা সাবকাস্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটটা আপনি যবেই পান, 2010 সালে পান, 15 সালে পান, 20 সালে পান বা 24 সালে পান, বা আপনার ছেলে বা ভাই বন্ধু যদি 2-4 দিন পরে বা কিছুদিন পরেও এই কমিউনিটির থেকে বিলং করে এবং কাস্ট সার্টিফিকেট পায়, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ভ্যালিড। কথাটা বোঝা গেল? কিছু কমিউনিটি বা সাবকাস্টের যে ওবিসি সার্টিফিকেট সেগুলো বাতিল হয়েছে, কোনগুলো না, 2010-এর পরবর্তী সময় যে সাবকাস্টগুলো ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এই যে যে সাবকাস্টগুলো, এগুলো 1993 সালের আইন অনুযায়ী 2010 সালের আগেই এগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। অতএব এইগুলো সাবকাস্ট যদি আপনার কাস্ট সার্টিফিকেটে লেখা থাকে বা এই সাবকাস্টের অন্তর্ভুক্ত যদি আপনি হন, তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা সম্পূর্ণ বৈধ। সেটা আপনি যবেই পান, সে 2010-এর পরে হলেও সেটাতে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে তারা নিশ্চয়ই এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবে, বা যেটা প্রসিডিওর আছে, যে নিয়মের জন্য এই সংরক্ষণটা আর থাকছে না, সেটা নিশ্চয়ই সরকার পূরণ করবে, সেটা অ্যানাদার ইস্যু। কিন্তু বর্তমান গ্রাউন্ড রিয়ালিটি, যারা যদি ওবিসি সংরক্ষণ পেতে হয়, তাহলে এই সাবকাস্টগুলোর মধ্যে আসতে হবে। অর্থাৎ 2010 সালের পরবর্তী সময় যদি আপনার সাবকাস্টটা ওবিসির অন্তর্ভুক্ত হয়, তাহলে কিন্তু আর ভ্যালিড থাকছে না আপাতত। পরবর্তীতে কি হবে সেটা পরে দেখা যাবে। তাহলে কাদেরটা ভ্যালিড এবং কাদেরটা ইনভ্যালিড, এটা অনেকেই জানতে চেয়েছিল বলে এই ভিডিওটা। এইবার 180টার মতন নাম, প্রত্যেকটা নাম এখানে লেখা সম্ভব নয়। এইখানে আমি যেটা দিয়েছি যাদের সাবকাস্টটা ভ্যালিড। এবার তোমরা যদি চাও যে কারা কারা ইনভ্যালিড সেইটা একটু দিন, তাহলে নেক্সট আমি তোমাদের যদি মনে হয় তাহলে কমেন্ট করো। তাহলে যদি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কাদেরটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এইখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু ভ্যালিড। এবার দেখো, আমি নামগুলো একটু দ্রুত পড়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ওয়েবসাইট রয়েছে, সেইখানে যদি যাও, যে লিস্টটা দেখতে পাবে, বা আমিও যে লিস্টটা দিয়েছি, সেইখানে দেখবে প্রথমেই রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে কাপালি। তাহলে কাপালি সম্প্রদায়ের যদি কোনো সাবকাস্টের ছেলে মেয়ে হয়, তার যদি ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরেও হয়, যে কোনো দিন হতে পারে, বা তার ছেলে মেয়ে যদি ভবিষ্যতে পাবে এরকম, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। বৈশ্য কাপালির ক্ষেত্রেও তাই। এবং কুর্মি জাতি যারা লোক রয়েছে, তাদের কাস্ট সার্টিফিকেটে কোনো প্রভাব পড়বে না, বা তাদের শংসাপত্র ওবিসি হিসাবে তারা রিজার্ভেশনের যে রকম সুবিধা পাচ্ছিল সেরকমই পাবে। এখানে যতগুলো, এই 66টা নাম আছে, এই 66টা কমিউনিটির মধ্যে যারা রয়েছে, যাদের সাবকাস্ট এই 66টার মধ্যে পড়ছে, তাদের কোনো অসুবিধে নেই, তাদের রিজার্ভেশন নিয়ে কোনো সমস্যা মানে এখন অবধি হয়নি। ঠিক আছে, আর হবেও না আশা করি। তারপরে সূত্রধর 4 নম্বরে দেখো, যেরকম ওই অফিসিয়াল ডকুমেন্টসের সিরিয়াল দেওয়া আছে সেই রকম ভাবেই দিয়েছি। সূত্রধর, কর্মকার,
কুম্ভকার বা কুমার যারা মাটির কাজ করে, বা স্বর্ণকার, তারপরে তেলি বা কৌলি এই 8 নম্বরে আছে, তেলি বা কে ও এলিউ, কলু, ঠিক আছে। নাপিত 10 নম্বরে রয়েছে যোগী নাথ, মানে যোগী আদিত্যনাথ নয়, কিন্তু এই নাথ সম্প্রদায়ের যারা মানুষ তাদের মধ্যে যারা রয়েছে যোগীনাথ, তাদের গোপ বা গোয়ালা যারা হচ্ছে, গোয়ালাদের মধ্যে আবার বলে দিই অনেকগুলো ভাগ আছে। তো সেটা যেরকম যাদব রাও গোয়ালা, তো এই গোয়ালা সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো ভাগ থাকলেও এরা কিন্তু প্রত্যেকেই ওবিসির মধ্যে পড়ছে, ঠিক আছে। ময়রা মদকরা রয়েছে, বারোজীবীরা রয়েছে বা বারুই রয়েছে, মালাকার, সাতচাষি, এই 15। এবার 16 নম্বর দেখো জোলা। এইবার এর মধ্যে কিন্তু হিন্দুও রয়েছে, মুসলিমও রয়েছে। এই যেমন জোলা কিন্তু মুসলিমদের মধ্যে হয়, এবং আনসারি বা মমিন যারা, জানো হিন্দুদের মধ্যে হচ্ছে জোলা বা জাই, মানে জোলাটাকে জাইলা, যারা মাস ধরে জীবিকা উপার্জন করতো তাদেরকে সাধারণত জাইলা বা জেলে বলা হয়। এবং মানে মুসলিমদের ক্ষেত্রে তুমি দেখবে বেঙ্গলে যে কোনো প্রাচীন বা একটু পুরনো নথিপত্রে যে জোলার কিন্তু উল্লেখ তোমরা পাবে। তো এই জোলা কিন্তু মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু সংরক্ষণের সুবিধা পাবে। অনেকে বলছে যে সমস্ত মুসলিমের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে, এরকমটাও কিন্তু নয়। যে সমস্ত মুসলিম কমিউনিটি 2010 সালের আগে ওবিসি অন্তর্ভুক্ত হয়েছে তাদেরটাই কিন্তু বাতিল হচ্ছে না, কিন্তু 2010-এর পরে যে সমস্ত যারা বেশিরভাগটাই মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এই কমিউনিটিগুলো পড়ছে, তো সেইগুলোই বাতিল হয়েছে 2010 সালের পরে। বোঝা গেল? তাহলে জোলারা মুসলিম হলেও তাদেরটা কিন্তু বাদ যাচ্ছে না। কানসারি, তারপরে তান্তি বা তন্তুবাই যারা, তাদেরটা বাদ দিচ্ছে না। 19 নম্বরে ধনুক বা শঙ্কাকারা, 20 নম্বরে কেউরি, 21 নম্বরে কেউরি আছে বা কৌরি, KOIRI। তারপর 22 নম্বরে রাজু। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে, যদি না বোঝা যায় তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি মনে হয় যে মানে আর একটু ভালো স্পষ্ট দরকার, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা এর ভালো ছবি তুলে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে তোমার কমিউনিটিগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। তো দেখো 22 নম্বরে হচ্ছে রাজু, 23 নম্বরে নাগর, 24 নম্বরে কারানি, 25 নম্বরে সারাক, তারপরে 26 নম্বর হচ্ছে তাম্বলি বা তামালি, স্পেলিংগুলো দেখে নেবে। তারপরে 27 নম্বরে কোস্টা, 28 নম্বরে হচ্ছে রোনিয়ার, RONIWAR, রোনিয়ার, ঠিক আছে। এইবার 29 নম্বরে দেখো যে সমস্ত এসসি কমিউনিটির মানুষ মানে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, তারা কিন্তু আবার ওবিসির মধ্যে অনেকে পড়ছে। তো যারা কনভার্টেড হয়েছে এসসি থেকে খ্রিস্টানে, তো 29 নম্বরে তারাও ওবিসির মধ্যে পড়ছে। তারপরে 30 নম্বরে দেখো লাখেরা বা লাহেরা, ঠিক আছে। 31 নম্বরে ফকির বা শাইন, তো এরাও কিন্তু মুসলিমদের মধ্যে ফকির রয়েছে বা শাইন রয়েছে। কাহার, বেটকার, এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কাহার, KAHAR, কাহার 33 নম্বর, BETKAR, বেটকার, আর চিত্রকার 34 নম্বর। এইগুলোতে 35 থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। 35 হচ্ছে ভুজাল, 36 হচ্ছে নেওয়ার, 37 হচ্ছে মাঙ্গার, 38 হচ্ছে নিম্বার্ক, সাম্পাং, 29 হচ্ছে সাম্পাং, বুমচাং। এইগুলো সম্ভবত এই যে উচ্চারণগুলো, এই কমিউনিটির সঙ্গে আমি পরিচিত নই, এইগুলো সম্ভবত আমাদের হিল এরিয়ার কোনো কমিউনিটি হবে, উচ্চারণগুলো দেখে মনে হচ্ছে। 41 নম্বর হচ্ছে থামি, THAMI, এটা THAMI। আর 42 নম্বর হচ্ছে যোগী, আর 43 নম্বর হচ্ছে ধিমাল, 44 নম্বর হচ্ছে হাওয়ারি, এটা কিন্তু হাওয়ারি মুসলিমদের মধ্যে পড়ছে, ঠিক আছে। 45 নম্বর হচ্ছে ভার। 46 নম্বরটা দেখো খান্ডাইট, KHANDAIT, খান্ডাইট, স্পেলিংগুলো দেখে নেবে। এই 47 নম্বর হচ্ছে গঙ্গোট, GONGOT, গঙ্গোট।
48 নম্বর হচ্ছে তুরসা, TURSA, তুরসা। 49 নম্বর হচ্ছে ধুনিয়া, এরাও কিন্তু মুসলিমদের মধ্যে পড়ছে। ধুনিয়া, পাটিদার, এদের মধ্যেও কিন্তু মুসলিম রয়েছে। তারপরে কাসাই। 52 নম্বর হচ্ছে হেলা বা হেলি, HELA বা HALI, হেলি, এরাও কিন্তু মানে এইখানে যতগুলো নাম আছে সবগুলো ভ্যালিড। এর মধ্যে হিন্দু মুসলিম দুটোই রয়েছে। বানশি বর্মন 53 নম্বরে রয়েছে অফিসিয়াল ডকুমেন্টসে, বানশি বর্মন, তারাও ভ্যালিড। নাসায় শেখ, এরাও কিন্তু মুসলিমদের মধ্যে, এবং তাদের যদি মানে নাসায় শেখ যদি কেউ সাবকাস্ট থেকে থাকেন তাদের ওবিসি সার্টিফিকেটটা সম্পূর্ণ ভ্যালিড। তারপরে পাহাদিয়া মুসলিম, এটা তো লেখাই আছে মুসলিম, পাহাদিয়া মুসলিম। 56 নম্বর খেন। 57 নম্বর শুকলি, SUKLI, শুকলি। 58 নম্বর সুনুয়ার, SUNUWAR, সুনুয়ার, ঠিক আছে। 59 নম্বর হচ্ছে ভারভুজা, BHARBHUJA, ভারভুজা। 60 নম্বর হচ্ছে দেওয়ান। আর 61 নম্বর হচ্ছে রাই, RAI, রাই কমিউনিটির যারা আছেন তাদেরটা ভ্যালিড। আর 62 নম্বর হচ্ছে রায়ান, RAYEEN, রায়ান বা কুঞ্জার, এরা কিন্তু আবার মুসলিমদের মধ্যে রয়েছে। 63 নম্বর হচ্ছে শেরশাহ বাইদা, স্পেলিংটা আমি বলে দিচ্ছি, SHERSHABAIDA, শেরশাহ বাইদা, এরাও কিন্তু মুসলিমদের মধ্যে, এই কমিউনিটিটা, এরাও কিন্তু ভ্যালিড। দেভাং হাজাম, HAJJAM, এরাও কিন্তু মুসলিমদের মধ্যে পড়ছে, হাজাম যাদের সাবকাস্ট। চেওয়ারি, CHOWA, চৌদুলি, CHOWDULI, চৌদুলি, এরাও মুসলিমদের মধ্যে পড়ছে। এই যে আমি টোটাল 66টা নাম বললাম, এই সাবকাস্টের মধ্যে যদি আপনি হন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণ ভ্যালিড। সেইটা 2010 সালে হোক, 2005 সালে হোক, বা 2024 সালে হোক, যেদিনই হোক, এই কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। এবার কাস্ট সার্টিফিকেটে দেখবেন একটা নোটিফিকেশন ডেট আছে, সেইটা দেখবেন এইগুলোর মধ্যে থাকলে সেটা 2010 সালের আগে হবে। 94 হতে পারে, 95 হতে পারে, 97 হতে পারে, 2000 হতে পারে, 2003 হতে পারে। নোটিফিকেশন ডেটটা কিন্তু এখানে মেনশন করা আছে। আপনার কাস্ট সার্টিফিকেটে দেখুন যে আপনার নোটিফিকেশন ডেট মানে এই সাবকাস্টটা কোন সালে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছিল, ওই নোটিফিকেশন ডেটটা যদি আপনার 2010 সালের আগে হয় তাহলে আপনার মানে কাস্ট সার্টিফিকেটটা সম্পূর্ণ ভ্যালিড। আপনার এই রায়ের ফলে কোনো রকম আপনার সংরক্ষণে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? এর একটা স্ক্রিনশট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে দেখে নিন যদি মনে হয়। আর যদি মনে হয় কারা কারা বাদ পড়লো একটু ক্ল্যারিফাই করে দিন, তাহলে নেক্সট ভিডিওতে আমি করে দেবো যদি প্রয়োজন মনে হয়। আর না হলে তো তোমরা দেখেই নিলে এইগুলো হচ্ছে ভ্যালিড, তাহলে ইনভ্যালিড কারা বুঝে যাচ্ছ। সকলকে অসংখ্য ধন্যবাদ।